আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। ইসলামের জানা অজানা বিষয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ইসলামের টুকিটাকি এগুলা জানা প্রতিটা মোমেনার অতীব প্রয়োজন। আজ বৃহস্পতিবার 15ই শাওয়াল 1445 হিজরি। আজকের প্রথম প্রশ্ন, মসজিদে নামাজের সময় ইমাম সাহেব যখন সালাম ফিরায় তার আগেই অনেক প্রত্যাকি দেখা যায় সে সালাম ফিরে ফেলাইছে। এ ব্যাপারে উনি ইসলামের কোরআন হাদিস থেকে বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিবর্গ এবং সমস্ত সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্রতি। অতীব গুরুত্বপূর্ণ আলোচনা সালাত বিষয়ে। আমরা প্রত্যেকেই সালাত আদায় করি। সালাত আদায় করতে অনেক ভুল ত্রুটি আমাদের হয়। এই বিষয়ে আজকে বিভিন্ন প্রশ্ন, ছোটখাটো প্রশ্ন আসবে। প্রত্যেকের জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রত্যেকের জন্য এই বিষয়গুলো জানা আবশ্যক, ফরজ। কারণ সালাত না পড়লে আমাদের ঈমান চলে যাবে। কেউ যদি সবসময় সালাত পরিত্যাগ করে সে একসময় কাফির হয়ে যাবে। হাদিস আসছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো সে কাফির হয়ে গেল। কত বড় ধরনের ধমকি আসছে হাদিসে। সালাত পড়ার গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতি আত-তুহুর, যে সালাতের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু করা। ওযু না করলে সালাত হবে না, ওযু করতে হবে। আর জান্নাতের চাবি হচ্ছে সালাত। মিফতাহুল জান্নাতি as-সালাত, জান্নাতের চাবি হচ্ছে সালাত। সালাত পড়লে আমরা জান্নাতে যেতে পারবো। সালাত আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছে, আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের যে সমস্ত বিষয়াদি, যে সমস্ত মাসআলা আমাদের জানতে হবে। অনেকে আমরা সালাত আদায় করি, প্রতিষ্ঠা করি, কিন্তু অনেক ভুল ত্রুটি করি, সেই সালাত আদায় হয় না। বিশেষ করে আজকে যে প্রশ্ন করলেন শাহজাদা কায়সার সাহেব, যে অনেক মুক্তাদি আছে ইমামের সালাম ফিরানোর পূর্বে সালাম ফিরিয়ে তারা সালাত পরিসমাপ্তি করে ফেলে। এই সালাত হচ্ছে কিনা? আসলে ইমামের পূর্বে যারা সালাম ফিরিয়ে ফেলে তাদের সালাত হবে না। যদি তারা ইতিপূর্বে ভুলবশত এরকম কাজ করে থাকে, সামনে আর কাজ করবে না। যেহেতু আজকে ইমামের আগে কোনো কিছু অনেকের কাছ থেকে হয়তো যারা জেনেছে মাসালা, যে ইমামের পূর্বে সালাম ফিরানো যাবে না। যেহেতু ইমাম সাহেব আমাদের হচ্ছেন, ইমাম সাহেবের অনুকরণ আমাদের করতে হবে। ইমাম সাহেব যেহেতু নেতা, ইমাম সাহেব আমাদের সালাতের জিম্মাদার। ইমাম সাহেব যেহেতু জিম্মাদার, ইমাম সাহেব তিনি সালাম ফিরানোর পর আমাদের সালাম ফিরাতে হবে। ইমাম সাহেবের আগে সালাম ফিরালে সালাত হবে না। আমার দ্বিতীয় প্রশ্ন, জোহর এবং আসর নামাজ ইমাম সাহেব যখন পড়ে তখন সে দোয়া সে আস্তে আস্তে পড়ে, উচ্চারণ করে জোরে উচ্চস্বরে পড়ে না। এই সময় যারা মুত্তাকি তখন তারা কি করবে, কি দোয়া পড়বে? সালাতের মধ্যে বিশেষ করে সালাত যুহর এবং সালাত আসর, এই দুই ওয়াক্ত সালাতের মধ্যে ইমাম সাহেব চুপি চুপি কিরাত পাঠ করেন, মুক্তাদিরা শুনে না। এই সালাতের মধ্যে মুক্তাদিরা শুধুমাত্র সানা পাঠ করে চুপ থাকবে, শুধু সানা পাঠ করে চুপ থাকবে, সূরা ফাতিহা পড়বে না এবং অন্য সূরা মিলাবে না। আচ্ছা। এখন কেন অন্য সূরা মিলাবে না? যেহেতু আমরা ইমামের অনুকরণ করি। ইমামের যে ইমাম সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করেছেন, ইমাম যেহেতু পাঠ করেছেন, এই জন্য আমাদের দায়িত্ব থেকে সূরা ফাতিহা পাঠ করা লাগবে না এবং অন্য সূরা মিলানো লাগবে না। যেহেতু অন্যান্য ওয়াক্তে বিশেষ করে মাগরিব এবং এশা এবং ফজরের সালাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করেন এবং সাথে সূরা মিলান, মুক্তাদিরা কিছু পাঠ করবে না। এর কারণ কি? যেহেতু ইমাম সাহেব হচ্ছেন নেতা, ইমাম সাহেবের উপর আমাদের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা শুধু ইমামের অনুকরণ করব। সেই জন্য যে সমস্ত সালাতে ইমাম সাহেব চুপি চুপি কিরাত পড়েন, বিশেষ করে আসর এবং জোহরের সালাতে, এই দুই ওয়াক্ত সালাতেও আমরা নিশ্চুপ থাকব। ইমামের মুত্তাকি সানা, তারপরে সূরা আলহামদুলিল্লাহ সূরা পর্যন্ত পড়ে, এটা কি ভুল? এটা আসলে হাদিসে এসেছে যে যারা সূরা ফাতিহা পাঠ করবে না তাদের সালাত হবে না। এর ব্যাখ্যা এরা বুঝে নাই। এর ব্যাখ্যা কাদের জন্য? যারা একা একা সালাত আদায় করে, একা একা
একা একা যারা সালাত আদায় করে, একা একা। এরা যদি সালাতের মধ্যে সূরা ফাতিহা না পড়ে তাহলে না তো সালাত হবে না হবে তো। না। বা ইমাম সাহেব যদি সূরা ফাতিহা না পড়েন তার জন্য হবে না। তার জন্য। আরেক হাদিসে এসেছে যে ইমাম সাহেবের কিরাত, ইমাম সাহেব যদি কিরাত পড়েন অর্থাৎ সূরা ফাতিহা পড়েন বা একটি সূরা মিলান, এই সূরা ফাতিহা পাঠ এবং সূরা মিলান এটা মুক্তদির জন্য হয়ে গেল। কারণ ইমাম সাহেবের সালাত মুক্তদির সালাত, আমরা জামাতে যখন সালাত পড়ি জি। ইমাম সাহেব পড়লেন মানে আমাদেরও সালাত হয়ে গেল। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়তেছে, এখানে এক মুত্তাকি উনি প্রথম রাকাত পায় নাই, উনি আয়সা অংশগ্রহণ করলো জামাতে, তো উনি শেষ রাকাতে কিভাবে এগুলা আদায় করব, নামাজ শেষ করব? যেমন উদাহরণস্বরূপ কোন এক সালাত, যেমন জোহরের 4 রাকাত বিশিষ্ট সালাতে 1 রাকাত পায় নাই, 3 রাকাত পেয়েছে, জি জি তাহলে সালাম ফিরানোর পরে অর্থাৎ শেষ বৈঠকে জি। মুক্তাদি শুধুমাত্র আত্তাহিয়াতু পড়বে, আত্তাহিয়াতু আত্তাহিয়াতু পড়বো। পড়ে সে চুপ থাকবে, চুপ সে থাকবে। দুরূদ পড়বে না এবং জি। দোয়ায়ে মাসুরা পড়বে না, সে চুপ জি, থাকবে। শুধু আত্তাহিয়াতু ইমাম সাহেব সালাম ফিরানোর পর দুই দিকে যখন সালাম ফিরানো শেষ করবেন তখন দাঁড়িয়ে হ্যাঁ। সে 1 রাকাত পড়বে, ওই 1 রাকাতে সূরা ফাতিহা পড়বে, সাথে একটি সূরা মিলাবে, তারপর রুকু এই করবে। স্বাভাবিক যেভাবে জি জি। পড়ে। আচ্ছা যাই হোক হুজুর, এখন আমার 4 নম্বর প্রশ্ন, রুকু থেকে উঠা ইমাম সাহেব সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহ ওয়ালিমান হামিদা, আর মুত্তাকিরা বলে রব্বানা লাকাল হামদ। এরপরেও কিছু দোয়া আছে, এই সম্বন্ধে আপনি একটু বলবেন। এই দোয়াগুলো পড়লে আমাদের নামাজ সুহুসু হবে, নামাজ আপনি মায়া মায়া আসবে। আমাদের বিশেষ করে রুকু থেকে যখন দাঁড়াই তখন এই সামি আল্লাহু লিমান হামিদা এই হলিমান উচ্চারণ হামিদা করতে বলতে হবে, অনেকে আল্লাহু ভুল হলিমান, করেন। হলিমান না, অনেকে আমরা অনেকে হলিমান, অনেকে হুলিমান, অনেকে ওয়ালিমান পড়ে, দুইটাই ভুল। জি, জি, জি। বর্তবে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু হু লিমান হামিদা। লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ এখানে অর্থ দর্শক, হচ্ছে আমিও এটা অনেক সময় ভুল করছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। জি। সামি আল্লাহু লিমান হামিদা, যেমন এখানে সামিয়া তো শুনেছেন, আল্লাহু মানে আল্লাহ, সামিয়া আল্লাহু আল্লাহ শুনেছেন, লিমান হামিদা ওই ব্যক্তি করা যে তার প্রশংসা করেছে, আচ্ছা যে আল্লাহর প্রশংসা জি। করে তার কথা আল্লাহ শুনেন। তারপরে ওই যে এবং কিছু এই তো আছে সামি যে, আল্লাহু লিমান হামিদা, হামদান সামি আল্লাহু কাসীরা। লিমান হামিদা এটা পাঠ করা যখন ইমাম সাহেব বলবেন, হ্যাঁ। মুক্তাদিরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। হ্যাঁ। এটা পাঠ করার পর একটি দোয়া আছে, এটা দোয়া কেউ যদি পড়ে তাহলে বেশি সওয়াব পাবে, না পড়লে কোনো সমস্যা নেই। যেমন রব্বানা লাকাল হামদ, হামদ বলার পর রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ, এটা বলার পর জি আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়াটা পরে সে আল্লাহু আকবার বলে, তারপর যারা এই দোয়া পড়ে তারা সে দেখছি সাজদা না করবে। একটু সই সই নামাজ নামাজে তৃপ্তি পায়। জি, তৃপ্তি পায়। আচ্ছা, এই আপনার এই আমার এখন 5 নাম্বার প্রশ্ন আমার হুজুর, 2 সেজদার মাঝখানে মুক্তাদিদের কি দোয়া পড়লে আমরা বেশি ফজিলত পাইব এবং নামাজের ভিতরে আমাদের ভাব আসবে? 2 সিজদার মাঝখানে হাদিসে দোয়া বর্ণিত হয়েছে, এই দোয়া পাঠ করা সুন্নাত। এটা যে কেউ পাঠ না করে ওটা 2 সিজদার মধ্যখানে বসা, এটা হচ্ছে ওয়াজিব। 2 সিজদার মধ্যখানে যদি কেউ না বসে তাহলে সালাত হবে না। সালাত হবে না। 2 সিজদার মধ্যখানে বসে যে দোয়াটা, এটা সুন্নাত। এটা হাদিস আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পাঠ করবে 2 সিজদার মধ্যে। 5টা দোয়া দেব। পাঁচটা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার প্রতি অনুগ্রহ করুন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করুন, ওয়াআফিনি আমাকে সুস্থতা দান করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন। রিজিক দাও। আচ্ছা যাই হোক, সুন্দরভাবে বললেন, থ্যাংক ইউ। আর এই যে আমরা যখন নামাজ পড়ি তাশাহুদের সময় আমরা কোন টাইমে এলে ওই যে আঙ্গুলটা উঠাইব এবং আঙ্গুলটা এই শাহাদাত আঙ্গুলটা কিভাবে লাইরা চেরা না ভাবে উপর দিকে আল্লাহ এক এদিকে নিশানা করে থাকবো? এইটা হলো আমার 6 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে তাশাহুদে আমরা যে আঙ্গুল উঠাই, আঙ্গুল উঠানোর মানে এইসব বিষয়ে আমরা অনেকেই জানি অনেকে না। জানে। আমরা যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, জি। অর্থাৎ আল্লাহ এক সাক্ষ্য দিব, ওই সময় তখনই আঙ্গুলটি আমরা আঙ্গুলটা উঠাবো, উঠাইতে হইব। উঠিয়ে অর্থাৎ সাক্ষ্য দিব যে সাক্ষ্য আল্লাহ দিবে। এক, জি, এরপরে আমরা নামাবো। এটাকে নড়াচড়া করাবো না। নড়াচড়া করাইবে না। জি। যাই হোক, এখানে আমি মসজিদে দেখি অনেক মুসল্লি আছে নড়াচড়া করায়,
অনেকে মুসল্লি স্টেট রাখে, অনেক মুসল্লি আছে এমন এক টাইমে উঠায় যে টাইমে আশহাদু আল্লাহ ইলাহা পার হয়ে গেছে, আমার মনে অনেকে হয় এটা দাঁড় করে রাখে তার দেয়। আগে উঠায় উঠায় না। এটা অনেকেই জানে না। এখন আমার শেষ প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, এটা হলো ইমামের সালাম ফিরানোর পরে তার দায়িত্ব কি? ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলবেন হ্যাঁ। অর্থাৎ তখন সালাতের কাজ সমস্ত শেষ, কার্যক্রম তার শেষ। কার্যক্রম শেষ, অর্থাৎ ইমাম সাহেবের শেষ, মুক্তাদিরও শেষ, মুক্তাদিরও কার শেষ। কোনো কাজ নেই। জি, জি। এখন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কিছু দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি। ফরজ সালাতের পর কিছু দোয়া করতেন, বিশেষ করতেন, করে হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বা এরকম ভাবে তারপর আরো অনেক আয়াতুল দোয়া কুরসি। আছে, আয়াতুল কুরসি আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জি, জি। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলা পাঠ করতেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ জি, জি, জি। 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা ঠিক আছে। এখন আমরা হুজুর, এখন আমাদের এই মুসলিম সমাজ, এটা মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্রগুলো যতগুলো মসজিদ আছে, মসজিদ গুলামে যারা ইমামতি করে তারা নিশ্চয়ই বিজ্ঞ আলেম, কোরআন হাদিস সম্বন্ধে অনেক কিছু জানে, বোঝে, শিখছে। এবং এই যে এই সালাম ফিরানোর পর তো ইমামের আর দায়িত্ব, ইমামের দোয়াগুলো পড়লে তো তার ই হয়, এই সওয়াব হবে, মুত্তাকিরা সওয়াব হবে, যে আল্লাহ রাসূল পালন করতো। এই যারা দেখি মুনাজাত করে, তারা কি এমন কোন ধরনের হাদিস আছে কি না মুনাজাত করতে হবে, বা না করলে গুনাহ হবে, না করলে নামাজ অসম্পূর্ণ হবে, এরকম কিছু নাই? না, এটা বিষয় হচ্ছে আমাদের বাঙালিরা বিশেষ করে এই যে আলেম সমাজের ভিতরে একটা বিতর্ক চলতেছে। বাঙালিরা মনে করে যে সালাতের পর দোয়া না করলে সালাতই হবে না, অথচ জি, জি। দোয়ার সম্পর্ক সালাতের সঙ্গে পুরা না। নামাজটাই দোয়া, সালাতের মধ্যে তো অসংখ্য দোয়া, অনেক দোয়া দোয়ার আছে। করা। সুবহান সালাতের রাব্বিয়াল একটা আলা, অর্থ হচ্ছে সুবহান দোয়া। রাব্বিয়াল আযীম, জি, জি। প্রতিটা আমরা আলহামদুলিল্লাহ সূরা, দোয়া মাসুরা পাঠ করেছি, বা আল্লাহুম্মা প্রতিটাই ফিরনি দোয়া। ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এগুলো পাঠ করেছি। জি জি এখন সালাতের পরে যেহেতু এটা ব্যক্তিগত দোয়া, এখন ইমাম সাহেব সম্মিলিতভাবে দোয়া করেন কেন? হ্যাঁ। অধিকাংশ মানুষ দোয়া পাঠ করতে জানে না, যেহেতু অধিকাংশ মানুষ জানেও না, উচ্চারণ করতে পারে না, জি, জি। এবং এগুলো বুঝেও না। এই জন্য ইমাম সাহেব তাদেরকে শেখার জন্য, বা ইমাম সাহেবের সঙ্গে, ইমাম সাহেব যেহেতু উনি জানেন, উনি শিক্ষিত, হ্যাঁ। যাতে ইমাম সাহেবের সঙ্গে তারা আমিন আমিন বলে ওরা দোয়াতে শরীক হতে পারে, এজন্য তাদেরকে শরীক করা হয়। এরকম কোনো এটা হাদিস নিষেধাজ্ঞা নেই। টাদিস নাই। এটা নিষেধাজ্ঞা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাঝে মধ্যে দোয়া করতেন, মাঝে দোয়া মানে একত্রিত ভাবে, কারণ সবাই তো আর দোয়া করতে পারে না, আচ্ছা, সবাই তো আর জানে না। দোয়া করতে হলে জানতে হবে তাকে সবচেয়ে। যাই হোক, এটা আবার দেখি অনেক মসজিদে ইমামরাই এই চাঁদার ওয়াজ করে বেশি, চুম্বা বাড়ি বেশি, তো এবং ওই এই কমিটির গুণগান গায়ে বেশি, আর এসব সময় নষ্ট করে, যে তাৎপর্যপূর্ণ আলোচনা অনেকেই কম করে, জিগিরাজকার করে সময় পাস করে। এই সম্বন্ধে আপনার আলেম সমাজ বা বুদ্ধিজীবী সমাজ, যারা ইসলামিক ডক্টর, স্কলার, তাদেরকে জোরালো আলোচনা করা দরকার। আপনি আমাদের এই অনুষ্ঠানটা যেন সবাই দেখে, খুবই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান, প্রতিটা পয়েন্ট, প্রতিটা মুসলমান আমেন আমেনা মোমেন মোমেনা জানা দরকার। আপনি একটু দোয়া কইরা শেষ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুশব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله আজকে শুক্রবারের রাত আমরা আপনার শাহিদ ভাই ভিক্ষা যাচ্ছি। জীবনে অনেক গুনাহ করেছি, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ছোট বড় যত গুনাহ করেছি, আমরা গুনাহ করে অভ্যাসী, আপনি ক্ষমা করা অভ্যাসী। ইয়া আল্লাহ, আপনি ছাড়া কেউ ক্ষমা করে দিবেন, আপনার গফফার, আপনার কাছেই ক্ষমা চাচ্ছি, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমরা যে আজকে যে বিভিন্ন মাসআলা আছে, বিশেষ করে সালাতে বিভিন্ন জরুরি মাসআলা অনেক মানুষ জানে না, সেই জরুরি মাসআলা নিয়ে আলোচনা করেছি। পুরা বিশ্ববাসীকে আমরা দাওয়াত করেছি, যারা মুমিন মুমিনা, যারা ইমানদার মুসলমান, তাদের কাছে আমরা এই নিউজটা পৌঁছে দিচ্ছি। আল্লাহ, আমাদের এই দাওয়াতকে আপনি কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য একটি পথ অবলম্বন করলো, তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেওয়া হয়, এবং তাদের সম্মানার্থে ফেরেশতা তার ডানা বিছিয়ে দেন। ইয়া আল্লাহ, আমরা
শাহজাদা কায়সার সাহেব যে অনুষ্ঠান শুরু করেছেন প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবার মানুষের কাছে এবং ইন্টারনেটের মাধ্যমে পুরা বিশ্ববাসী যেন এই মাসআলাগুলো জানে, বাংলা ভাষাভাষী যারা আছে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যে ইলম অন্বেষণের একটি পথ অবলম্বন করেছেন, এই পথের দ্বারা আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দাও। আল্লাহ হাদিসে এসেছে হাত্তাল হুত, এমনকি সমুদ্রের মাছ আমাদের জন্য দোয়া করে। আল্লাহ আমাদের এই যে ইলম প্রচার, এই ইলম চর্চা, এগুলোকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ দিনের জন্য কবুল মঞ্জুর করেন। আল্লাহ বিশেষ করে আমরা যেন আরো ভালোভাবে দিনী কথা বলতে পারি, আমাদেরকে সেই যোগ্যতা তৈরি করে দাও। আল্লাহ আমাদেরকে ইলমে নাফি দান করো। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়া রাখেন, সুস্থতার সহিত রাখেন, মানুষের দুশ্মনী, জিন্নাতের দুশ্মনী থেকে, আসমানি জমিনে বালা মুসিবত থেকে, আকস্মিক বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজ করুন, আকস্মিক মৃত্যু থেকে আমাদেরকে হেফাজ করুন। আল্লাহ বিশেষ করে আমাদেরকে আল্লাহ এই মহামারী থেকে, আল্লাহ আমরা যে দুর্ভিক্ষের মধ্যে আছি, পানির সংকটের মধ্যে, আল্লাহ বৃষ্টি হচ্ছে না, গরমের মধ্যে আমরা অস্থির হয়ে আছি, আল্লাহ আমাদেরকে শীতল করে দাও। আল্লাহ আল্লাহ আপনি একমাত্র শীতল করতে পারেন। আল্লাহ আল্লাহ আমাদের পাপা ছাড়ার কারণে বৃষ্টি হচ্ছে না। আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, উপকারী বৃষ্টি দান করো। আল্লাহ আল্লাহ ক্ষতিকর বৃষ্টি যেন না দান না করো। আল্লাহ আল্লাহ আসমান থেকে উপকারী বৃষ্টি দান করো। আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ বিশেষ করে আল্লাহ ফরিদপুরে দুজন আল্লাহ মুসলমান শ্রমিককে অন্যায় হত্যা করা হয়েছে। আল্লাহ আল্লাহ যারা হত্যা করেছে আল্লাহ তাকে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ যারা হত্যা করেছে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ দেশের বিভিন্ন জায়গায় সূরাতুল ইস্তিসকা আদায় হচ্ছে। আল্লাহ আল্লাহ যারা সূরাতুল ইস্তিসকা আদায় করে বাধা সৃষ্টি করছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আল্লাহ আমাদেরকে আল্লাহ বিশেষ করে দিনের পথে মৃত্যু পর্যন্ত আল্লাহ দিনের পথে সঠিক পথে রাখো। আল্লাহ আমাদেরকে আল্লাহ পথ ভ্রষ্ট করেন না। আল্লাহ মুসলমান না বানিয়ে মৃত্যুবরণ করেন না। আল্লাহ আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, এই তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।